হাজারো ঝগড়া, মান অভিমান, রাগারাগি, জীবনের খারাপ সময় ভালো সময় সব কিছু কাটিয়ে 7টা বছর আজকে পার করলাম আমি আর মিস্টার সাহা একসঙ্গে। আজকে আমার আর মিস্টার সাহার বিবাহবার্ষিকী, তাই সকালে ঠাকুরের জন্য মিষ্টি আনিয়ে দিদানি ঠাকুরকে পুজো দিল। আর তারপর সন্ধেবেলায় মিস্টার সাহা চলে এসেছে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমার সঙ্গে দেখা করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। মিস্টার সাহা আসার পর আমরা সবাই মিলে চলে এলাম অষ্টপ্রহরে। আজকে হচ্ছিল অষ্টকালীন। মিস্টার সাহার কাছে কিয়ানের দায়িত্ব দিয়ে আজকে আমরা একটু নিশ্চিন্ত মনে অষ্টকালীন শুনছিলাম। আর আজকে ইউভানও তেমন একটা ডিস্টার্ব করছিল না, কিন্তু কিয়ান কন্টিনিউয়াসলি জেদ করে যাচ্ছিল, মানে ওর কিছুতেই থাকছিল না। মিস্টার সাহা খুব পটিয়ে পাটিয়ে রাখার চেষ্টা করছিল। সব বোনেরা মিলে একসঙ্গে বসে আমরা এখানে অষ্টকালীন শুনছিলাম। আর আজকে কিন্তু আমরা অনেক লেটলি এসেছি কীর্তনে। এখন আমরা যখন এলাম তখন 8:30 বাজছিল। তারপর মিস্টার সাহা সব শালা শালিদের নিয়ে যে ছিল আমাদের সঙ্গে সবাইকে নিয়ে গেল এখানে ঘুগনি খাওয়াতে। তো এখানে নিরামিষ ঘুগনি বানাচ্ছিল, তো আমরা সবাই গরম গরম ঘুগনি খেয়ে নিলাম। আর তারপর আজকে প্রসাদ খেতে চলে এলাম। তো সবাই মিলে বসে পড়েছি এখানে প্রসাদ খেতে। আর দেখতেই পাচ্ছ কত ভক্তগণ প্রসাদ পাচ্ছে এখানে। এটা তো একটা ব্যাচ, এরকম ব্যাচ কন্টিনিউয়াসলি চলতেই থাকে রাত্রি হয়তো 12টা 12:30 অবধি। আর প্রসাদে কি ছিল দেখো, ডাল, লাবড়া, আর ছিল একটা সয়াবিন, ফুলকপি, আলু, পনির দিয়ে একটা রসা। তারপর এখানে মেলার মতো বসেছে ঠাকুরের জিনিসের দোকান, একটু ঘুরে দেখলাম। তারপর বাড়ি চলে এলাম। আর বাড়ি চলে আসার পর রিয়া এখানে কেক অর্ডার করেছিল, তো আমাদের কেক চলে এসেছে। এবার আর অ্যানিভার্সারির কেক কাটিং হবে বাড়িতে। আর এবার তোমরা কেকটায় নাম দুটো দেখে হয়তো ভাবছো রিম্পা কেন, কারণ আমার বাড়িতে ডাকার নাম হচ্ছে রিম্পা। সবাই কিন্তু আমাকে বাড়িতে রিম্পাই ডাকে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। রিয়ার কিন্তু অ্যানিভার্সারি উইশ করার গানটা কিন্তু দারুণ ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, কিয়ানকে নিয়ে আমি আর মিস্টার সাহা কেক কাটিং করে নিলাম। আর আজকে তেমন কোনো পার্টি নেই, কারণ আজকে তো নিরামিষ। বললাম একে তো আজকে শনিবার ছিল, আর তারপর এমনিও আমাদের বাড়িতে নিরামিষ চলছে নাম সংকীর্তনের জন্য, বললামই তোমাদের এর আগের ব্লগে। তাই আজকের পার্টিটা পেন্ডিং হয়ে আগামীকাল মানে সানডে সব শালাশালিদের নিয়ে যাওয়া হবে পার্টি দিতে। রেস্টুরেন্টে যাব একটা ভেবেছি, তো দেখা যাক কি হয়। কিন্তু আজকে নীলাদ্রি আসেনি, নীলাদ্রির একটু কাজের চাপ ছিল, তাই আগামীকাল হয়তো আসবে, কারণ ও আমাকে কথা দিয়েছে যে আগামীকাল আসবে। তো দেখা যাক কি করে। আর কেক কাটিং হলো, দিদানো ছিল, খুব ভালো লাগছিল, কিন্তু মা আর ভাইকে অনেকটাই মিস করছিলাম। আমরা কিন্তু কেউ আর রাত্রে ডিনার করব না, কারণ আমরা পেট ভরে গরম গরম প্রসাদ খেয়ে এসেছি। আর প্রত্যেকবারের মতন এবারও প্রসাদটা একেবারে মুখে লেগে আছে। এত গরম গরম আর এত টেস্টি হয় প্রসাদটা, সত্যি যারা খায় তারাই জানে। আর তারপর আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম, ছোট্ট মোট্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন দেখিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে আজকের ব্লগটা একটা করে লাইক করে দিও, কমেন্ট করো, তোমাদের মতামত জানিও কেমন লাগে তোমাদের আমার ব্লগস। আর দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে, আসবো খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।